আপনারা দেখুন এইখানে নদীতে কিন্তু ব্যাপক স্রোত যাচ্ছে। নদীর যদি আমরা এই দিকটা দেখাই, এই দিকটা থেকে স্রোত আরও বেশি দেখা যাচ্ছে। এই দেখুন কি পরিমাণ স্রোত আসতেছে, প্রবল বেগে ভারতীয় পানি পাকিস্তানের আজাদ কাশ্মীরে প্রবেশ করতেছে। তো এইভাবে যদি পানি প্রবেশ করতে থাকে, সত্যিকার অর্থে বন্যা পরিস্থিতির অবনতি হলেও হতে পারে। তারপরও আমরা সরজমিনে আজকের সর্বশেষ বন্যা পরিস্থিতি দেখে আপনাদেরকে জানাবো। ভারত তাদের উরি ড্যাম থেকে বিনা ইনফরমেশনে পূর্ব কোনো বার্তা ছাড়াই পানি ছেড়ে দিয়েছে এবং সেই পানি পাকিস্তানের কাশ্মীরের এই যে নদী ঝিলাম নদী দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ঝিলাম নদী, এই নদী দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে এবং এই প্রবল বেগে প্রবাহিত পানি দ্বারা পাকিস্তানের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বা হচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে। কিন্তু আমি সরজমিনে এখন সেই ঝিলাম নদীর পাড়ে আছি, যেটা আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদের ঠিক কাছেই। সেইখান দিয়ে আমি দেখতে পাচ্ছি প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে ঠিকই, কিন্তু বন্যা পরিস্থিতি বা বন্যা হওয়ার মতো কোনো ঘটনা এখানে ঘটেনি এখন পর্যন্ত। কিন্তু গত 3 দিন আগে আমি এখানে এসেছিলাম, তখন নদীর প্রবাহ স্রোতের হার যেমন ছিল তার থেকে এখন বেশ বেশি দেখা যাচ্ছে এবং পানির উচ্চতাও বেশ বেড়ে গেছে, কিন্তু বন্যা পরিস্থিতি এইখানে এখনও ঘটেনি। হাটিয়ানা বালা নামে একটি জেলা আছে এখান থেকে 48 কিলোমিটার দূরে, সেইখানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারত এবং পাকিস্তানের বৈরী সম্পর্ক আরও বেশি বৈরী পর্যায়ে পৌঁছে গেছে যখন যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে। ভারত পাকিস্তান বর্ডারে কাশ্মীরে আজাদ কাশ্মীরের উপর দিয়ে চরমভাবে প্রবাহিত হচ্ছে এবং সেই প্রবাহের কারণে এখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বা হয়েছে। এটা শুধু পাকিস্তানি বা ভারতীয় মিডিয়া নয়, আমাদের বাংলাদেশি অনেক মিডিয়াতেও এই নিউজটা আমি দেখেছি। আমি এখন আছি ঠিক যেই নদীর নাম নেওয়া হয়েছে ঝিলাম নদী, যেই নদীতে পানি এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই নদীর পারে আমি এখন দেখাবো সেই নদীটি। এটাই হলো সেই নদী। এখানে ঝিলাম এবং নীলাম নামে 2টি নদী একসাথে এক হয়েছে এবং এই যে পানির প্রবল স্রোত যাচ্ছে, এটাই ভারত থেকে আসা সেই প্রবল পানি, যেটা ভারত থেকে সরাসরি আসতেছে এবং অভিযোগ আনা হয়েছে এই পানির কারণেই কাশ্মীরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে হাটিয়ানা বালা যে ডিস্ট্রিক্ট, ওইখানে ব্যাপক বন্যার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত স্থানীয় লোকজনের সাথে কথা বলে আমরা এমন কিছুই জানতে পারি নাই যে বন্যা হয়েছে। কিন্তু আমরা যাচ্ছি এখন হাটিয়ানা বালা, আমরা ওখানে গিয়ে দেখব সত্যিই কি ওখানে বন্যা হচ্ছে বা হয়ে থাকলে কি পরিমাণ বন্যা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বা কী। তো চলুন দেখি হাটিয়ানা বালায় কি হচ্ছে।